পিয়াজ আমি বেশি খুশি খুশি করলাম কে হে হলো কম খুশি খুশি খাইবো হেডে নিয়ে তুই আমার পিঠে কিল মারছস কি না ক আনোগা ফোন দিয়া ওই বাজার তেরা ফোন দিয়া আনো আমিও দেখি কত জাতের হয় দেখ বাবা আমি তো হাতে কই বেজাইতা মানুষের কাম কি কামড় দেওয়া হইলো কুত্তার কাম আপনারা কুত্তা মারে কুত্তা যখন কইছে কামড় একটা দিয়াই দেই এই যে কামড় কিন্তু মাইনা দি মাথার মধ্যে আরেকবার খেলে আমার হাত ধরলে তুমি যদি রাগ করে যাও গো তাহলে আমি কারে নিয়ে ঘুমাবো তোর মাইরে নিয়ে ঘুমাবি তোর মা আস্তাগফিরুল্লাহ বিয়া করতে কি কারে নিয়ে ঘুমাতে লিগা মাইরে নিয়ে ঘুমাবার কিছু কেন বুঝছ না সারা দিন মায়ের আসল ধরে রাখস মায়ের পিছে গুর 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 করস আমি তো তোর ঘরে বউ এটা তো তোর হুশই নাই সেদিনকে পিয়াজ কাটা নিয়ে আমার লগে ঝগড়া বাজাই দিছে পিয়াজ আমি বেশি খুশি খুশি করলাম কে হে হলো কম খুশি খুশি খাইবো হেডে নিয়ে তুই আমার পিঠে কিল মারছস কি না ক মাসি কয়টা মারছিলি তিনটা তিনটা মারলি কে পিয়াজটা ছিল একটা কাঁদতে বলে তুমি কাঁদলে আমার কাঁদতে বলতে বাবা তুই যাও না চলো চলো ঘরে চলো এই যে নাকের মধ্যে তো একটা ঘুষি মারমু একবারে না গালে একবারে আলু ভর্তা করে হলামু কয়ে দিলাম তোর লিগে আমার মনটা ভাঙ্গা গেছে তোর মাইরে আমি তালাক দিমু তোরে দিমু না তোর মাইরে দিমু ঝামেলা একবারে গোড়া থেকে উকড়ায় ফেলামু কয়ে দিলাম আমি এইটা বলছো তুমি কেন মায়ের বিয়ে করছো না আমার বিয়ে করছো তোর মাই তো আমার দেখবার গেছাল গেছাল না হ্যাঁ তুই দেখবার যাস নাই তুই যদি দেখবার গেছিস তোরে কি আমি বিয়ে করতাম হ্যাঁ ঘুমাইলে মনে তোরে রাইতে এমনি করে রাতে কই যাবাই না মনের দুঃখ কেউ বুঝে না আমার যদি বাড়ির ভিতরে নিতে হয় তাইলে তোর মাইরে যে কইবি যে সংসার আজকে থেকে আলাদা আচ্ছা আচ্ছা এক্ষুনি মায়ের দেখো মা তুমি আলাদা না সংসার আলাদা কই বাবা বিডে পারবি তো পারবো হ্যাঁ? যাও পারবো পারবি পারবো তোর মাথা জেগো এই কইলাম না না বললে যেন তুই মরস তোর মাথা জেগো কইলাম বাবু তাইলে যাবো যাও চলো আম্মা দেখছেন আপনার পোলার বউ কেমন সে যদি এই বাড়িতে থেকে সংসার করতে চাইতো তাহলে কি রাগ দেহে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যেত কম আমিও তো কিছু বুঝতেছি না দীপুই ভালো কইতে পারবো কি হয়েছে বাবা কি হয়েছে মা গেছিল দূরে নিয়ে যাবা বাবা কান্দুস কে আর তুমি এবার ফিরে আইছো কে যাও ফিরে আইছি কে আপনার পোলা আমারে বেরি বেরি রিকোয়েস্ট করছে এর লাগি আইছি ও বাবা। নাহলে আমি জীবনে এত হারিয়া পাইতাম না মা ভাত খাবো ভাত দাও ওই বাদ দেমু তোমার রাস্তায় থেকে আমি কি ডায়লগ শিখা নিয়ে আইছি আর এনে তুমি কি ডায়লগ দিতাছো কুন্ডা কুন্ডা আমি তোমার কইলাম না এই সংসার আলাদা করতে হইব মা কি কি কয় এই সংসার তুমি আলাদা করবা মানে এডি কারে কয় লগরে যাই ঘরে যাও হ্যাঁ ঘরে যাই এই সংসার যদি আলাদা না হয় হ্যাঁ আমি এখান থাকবো না আমি কয়ে দিলাম দেখছেন আম্মা কত বড় কথাটা কইয়া ফেলাইছে আমিও তো এবারই বউ আমি তো কোনো সময় কইলাম না যে আমি আলাদা খামু দেখছেন এর জন্যই তো কই যে কেন বাড়ি থেকে চইলা যায় জাত দেখান লাগবো না জাত তুমি তো ভালো বাড়ির মাইয়া আর এটা হইছে বেজাইটা এর জন্য এই কথা কইলো এই দেখছো হ্যাঁ তোমার মা আমারে কি কইলো আমি নাকি বেজাইতা এখনো তুমি তোমার মারে কিছু কইবা না হ্যাঁ আমি যদি বেজাইতাই হইতাম বিয়ার প্রথম দিন মানে বাসর রাইতে আমি তোমারে তালাক দিতাম কেরে যাইতা আর কেরে বেজাইতা আজকে প্রমাণ করে দিমু আমি আমার বাপেরে ফোন করে এখনই আনতাছি আনোগা ফোন দিয়া ওই বেজাইতারে ফোন দিয়া আনো আমিও দেখি কত জাতের হয় মা ডর লাগে তুমি খাইবো তুমি আম্মা মা ভাইজানকে কি খাইতে দিমু কিছু হ্যাঁ দাও গা আমার পোলাটা খায় নাই না খাইতে খাইতে শুকিয়ে যাইব গা যাও নিয়ে যাও ভাইজান চলে বেজাইতার ঘরের বেজাইতা বাপেরে ফোন দিমু ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি না মন্দ আছি এটা আমি বুঝতে পারতেছি না।
তাই মনে হয় ভালো মন্দ আর মোটামুটি এই তিনটা একসাথে মিশাইলে যেরকম আমি এখন ঠিক সেই রকম আছি। ও আচ্ছা আচ্ছা, আমগো বাড়ির দিকে হঠাৎ কি মনে কইরা? তোমাকে বাড়িতে যাবো না মানে? তোমার মায়ের এত বড় সাহস আমারে বেজাইতে কইছে। আমার মাইয়া ফোন দিছিল, তাই যাইয়া তোমার মার লগে একটু ভেজাল বাজানো। শোনেন তা ওই শোনেন, আমার মার সাথে ঝগড়া কইরা আপনি কোনোদিনও পারবেন না। যতই ওই যে কি গাছে জানি না, নিম গাছের ডাল দিয়ে আপনি দাঁত ঘষেন, কোনো লাভ হবে না। আরে রাহো পুতুরা, এইটা দিয়ে দাঁত ঘষতাছি মানে কি? আমি দাঁতে একটু ধার দিতাছি, যদি কথায় না পারি দরকার পড়ে একটা কামড় মারবো। শোনেন, 20 বছরেও আমার বাপ আমার মায়ের লগে পারে নাই। আপনি তো শুক্র 8 দিন মাত্র। আরে রাহো, তোমার বাপের লগে আমার তুলনা করো না। দুনিয়ার সব পুরুষ একরকম না, এগুলো হলো সিংহ পুরুষ। আর তোমার বাপে আসিল কুম্ভুরাশি। তোমার বাপের দিকে তোমার মা কি জন্য ডরাইবো? আর শোনো, এই যে আমি যাইতাছি, দেখো তোমার মা শুধু না, তোমার বাড়িঘর পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবো আমি যাওয়ার সাথে সাথে। আমারে কই বেজাইতে, আজকে বেজাইতে না কুজাইতে কেনা, এটা ভালো করে প্রমাণ করে দিমু। আর একটা কথা সবসময় তুমি মনে রাখো, দুনিয়ার সব পুরুষদের একরকম না, এটা তোমার মায়ের আজকে বুঝাইয়ে ছেড়ে দিমু। তোমার মায়ের যদি আমার লগে বিয়ে হইতো তাইলে বুঝতো তোমার মায় পুরুষ কারে কয়। শোনেন, আপনি তো আমার মারে চিনেন না, আমার মায় যে কি জিনিস। ধরেন সকালবেলা আপনি আমার মায়ের হাতে মাইকা সুন্দর করে মুখ তুলে খাওয়াই দিলেন, দুপুর বেলায় চোখটা উল্টাইয়া ফেলাইবো। আরে যাক, চোখ উল্টায় যাক, আমার সম্পর্ক তো বিয়াইনটা আজকে যাতা দিয়ে যদি না ধরছি, তখন তুমি আমারে কইও পুতুরা তুমি আমাকে ঝগড়ার মধ্যে আয়ো না। আর আমারে কিন্তু এই পেশাল পাইরে আমার রাগটা কিন্তু কমায়ও না। আমার কি বাজানি মনে হইতাছে মাথার থেকে বিড়বিড়ে রাগ পা পর্যন্ত যাইতাছে। তুমি আমারে বিলাই মনে করো না, আমি কিন্তু অয়েল বেঙ্গল টাইগার। ভুল কইলেন। শোনেন তা ওইসব, আগে নিজেরে ঠিক করেন, নিজেরে শুধরান, আর সব কিছু ঠিকভাবে ব্যবহার করেন, উচ্চারণ ঠিক করেন, দেখবেন ঠিকভাবে চলবো। নাইলে কিন্তু এমন চিপায় পড়বেন, না পাইবেন কাপড় চোপড়, না দিতে পারবেন দৌড়। শোনেন, অয়েল বেঙ্গল টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার। ও, ওই একটা বয়ফ্রেন্ডের ফোড়া নিয়ে তুমি পড়ে রইছো? হ্যাঁ শোনো, আমার অত কথা কওয়ার টাইম নাই, এখন আমার রাগ চরমে গেছে গা। এখন যদি তোমার মায়ের কাছে না যাই, আমি হয়তো হতে হতে বিলাই হয়ে যাবো। আমি যাই। যান যান যান, ওই একটা ফোড়া লেগেই দেখবেন জায়গা মতো খোড়া মেরা দিব। কত বড় সাহস, আমার সামনে কয় এক কথা, মায়ের সামনে যায় কয় আরেক কথা। শালার জামাই, আবার চুপ করে বসে রইছস? বললাম তো কি করবো আমি? তোর সাথে যদি সংসার করছি তাহলে আমার নাম ঘুরিয়া নাম রাখিস। হ্যাঁ, মায়ের আসল ধরে খালি গুরগুর গুরগুর গুরগুর। হ্যাঁ, মায় তোরে পালবো না, আমি তোরে পালবো। আমার মাথায় হইতেছে কি আগুন জ্বলতাছে, আর আমার এখন ব্যবহারে ঠিক থাকবো? আমি এখন যাতা ব্যবহার করবো তোমার সাথে। এখন তুই তুরকারি করতেছি, এরপর যে কি করবো সেটা আমি নিজেও জানি না, এই আমি কয়ে দিলাম। আমার বাপে খালি আহুক, হ্যাঁ একটা ছেঁচাই মারবো। বউ, বউ, তোমার কাছে রিকোয়েস্ট, তোমার আব্বারে ডাক দিও না। তোমার আব্বার দিক খারাপ, তোমার আব্বা হলো একটা বেজাইলা মানুষ, কিছু না কিছু করবো, আই আই হাম ফোন লাগে। তোমার আব্বারে তুমি একটা ফোন দাও, তাহলে তোমার আব্বা বেজালের দেখছস কি রে চ্যাংটা কি? হ্যাঁ, বেজালের দেখছস কি? আজকে তোর মার একদিন কি আমার একদিন, আবার আমারে বেজাইলা কস, আমারে খারাপ কস। হ্যাঁ, আব্বা, আব্বা খালি তাই না আমারে কই বেজাইতে, আমার যাত্রা আব্বা তোমারে যা। ওই শালার মিনি প্যাক, তুই আমার মাইয়ার গায়ে হাত তুলছস? তোর কত বড় সাহস! ওই তোর কত বড় সাহস! হ্যাঁ? আব্বা ব্যথা বসেন করছে, আমার মারে ব্যথা বসেন। আমি সত্যি কথা কইবেন, মিছা কথা কইবেন না। হালকা পাতলা পাইছি। হালকা পাতলা, তাহলে আমার মাই কি রাখছি আমি কোনছে? আব্বা, ও, আব্বা, তুই আমারে কথার জালে ফাঁসাইতেছস না? না আব্বা, তোরে আমি ওই আব্বা শুনেন, আমি আপনার একটা কথা কই। আমি মায়ের যে মারছি জিগামছে ব্যথা বসেন, এটা উদা বুয়া কথা কই আব্বা। হন, আপনি আমার আব্বা না। তোর লগে কথা কই আমি সময় নষ্ট করুম না। আচ্ছা, তোর মায়ের ডাক, কথা তৈব তোর মার লগে। আমি ডাকতেছি আব্বা। না, তুই টিবলে থেকে পানি আনই। আর শোন, টিবল যাইতে ঠান্ডা পানি আনিস না, তাহলে আমার রাগ ঠান্ডা হয়ে যাইব। গরম পানি আন, আমি আরো গরম এবার চাই, হট। আব্বা আমার জামাইয়ের মায়ের ইচ্ছা মতো জাতানি দিবা। আরে ওইটা আবার কয়, তুই যা যা, তোর মায়ের ডাইকে নিয়ে যা। যাইতাছি, আমি অক্ষুনি যাইতাছি। আসসালামু আলাইকুম আব্বা। গনো গনো সালাম দে। হ্যাঁ, আহু কাজকে ওই মহিলা কত বড় সাহস, আমারে কই বেজাইতে, আমারে কই কুজাইতে,
কই কই মহিলা? মা মাথা গরম করো না। ভাইজানের শ্বশুর আইছে, ঠিক আছে। যদি রাগারাগি হয় একটু বুঝাইয়া বলো, আর নিজে একটু বোঝার চেষ্টা করো। রাগারাগি বাদ দাও। আম্মা বাসটা রাইখা যা। কেন রাইখা যামু কেন? ওই বেজারটার মাথার মধ্যে এমন বাড়ি দিমু মাথাটা জানি দুই ভাগ হয়ে যায়। আম্মা এটা আপনি কি কইতাছেন? মা মা কি হইছে বাবা? ওই যে আমার ওই খাচ্চর শ্বশুর তোমারে বলে মারবো কইতেছে লাড়ি নিয়ে বড়ি। ওই বেজারটা মারবো কতটুকু লাঠি নিয়ে বইরেছে? আরে মাথা গরম আছে মা, তুমি আমারে মা একটা খাবার দিয়েছি, আমিও দিয়েছি একটা। দেখছা আমার পোলাটা থাপ্পড় মারছে বাবা, অনেক দুঃখ পাইছো। মা মা বাইজি মা তুমি ভাইজানের কথা শুনে তুমি রাগারাগি করো না তো। বাস তো সত্যি কথা আমারে মারছে, আমার মারছে। মার খাইছে আমার পোলাই, তুই কি খাইছস? দেখো বড় ভাই, শ্বশুর বাড়ির বিষয় নিয়ে এগুলা বাড়িতে অশান্তি করো না তুমি। আচ্ছা চুপ কথা এই বল না। চল চল। আমার লগে হয়ে দাও। দেখো তো কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। মা গেছে তাও সে ঝগড়া করতে, আর ভাইজানটা কেমন নিজের বুঝটা বুঝে না। আর তুমি চুপ করে না খারে থেকে তাড়াতাড়ি যাও। আম্মা যদি একটা বাড়ি মেরে দেয় বাড়ির মান সম্মান কই যাবে তুমি বুঝতাছো? সেটা তো করেছি। মহিলা মানুষ পুরুষ মানুষের মাথায় বাড়ি দিলে এলাকার মানুষ করবো কি? তুমি আহো। আমি ওইখানে যাবার চাই না। আমার এমনি দেখতে পারে না, তখন আমার এনে পেছাইবো। ওই পেছানের মধ্যে আমি থাকতেছে না। আমি আমার মতো ঘরে যে চুপ করে বসে থাকি। মাথা গরম তো পরের কথা, এত বেশি ফুড়াইছস আমার তো জিব্বাই পুড়ে গেছে গরম পানিতে। আব্বা জ্বলন্ত আগুন দিয়ে পুড়াইছি, এখন দেখবা তোমার জিহ্বা থেকে কিভাবে জ্বলন্ত জ্বলন্ত কথা বের হয়। ঠিক আছে, খালি আবার দে। কি ও মেয়ে ফোনে কইছে আরে ও মেয়ে বলছেন নিয়ে আইছস না তোর মায়ের আবার বাস দিয়ে নিয়ে আইছস, কি করবি? আমার বাপের মাথা ফাটাবি, আবার মগ দিয়ে একটা চেঙ্গা মেরে দিমু। মাগো তুই এত কোনো চিন্তা করিস না, একদিন তো মরণ লাগবে। কিন্তু একটা কথা মনে রাখিস, এই মহিলার বাড়িতে আমি মরমু এইটা তোর মনে হইতাছে? শোন, দরকার পড়ে পাচার ধরমু, ও তো আমার বিয়ে নয় না, দরকার পড়ে কামড় মারমু তুই আমি। না বা ইনজেকশন দেখার। এই ইনজেকশন লাগবো কে? আমি কি কুত্তা? হকুত তাই দেখ বাবা, আমি তো হাতে কই বেজাইতা মানুষের কাম কি কামড় দেওয়া? কামড় দেওয়া হইলো কুত্তার কাম, আপনি একটা কুত্তা। মারে কুত্তা যখন কইছে কামড় একটা দিয়াই দেই। এই যে মা! আমি তোমার আমি বারবার না করছি যে কোনো ঝামেলায় পাকাবা না। আর ভাইজান খারা খায় আমার সাথে দেখো না। তুমি বড় ভাই না হয়ে ছোট ভাই হইতে না, এই বাসটা আমি তোমার মাথায় ভাঙতাম। আর তাই আপনার আমি কত বুঝাইছি, আপনাকে নিজের মান সম্মান নাই। আপনি পুরুষ মানুষকে মহিলা মানুষের সাথে লাগতেছেন। আরে মহিলা মানুষ কারে কও বাবা? এটা কি মহিলা মানুষ? জীবনে কত বড় একটা ভুল করছি ওই মিনি ব্যাগের কাছে আমার মায়েরা বিয়া দিয়া। মনে করছিলাম ভালো সংসার, তোমরা মানুষ হিসেবে ভালো, এই জন্য বিয়া দিছি, কিন্তু একবারে মাটি খাইছি। দোষ কিন্তু শুধু আমার ভাইয়ের না আর আমার মায়েরও না, দোষ আপনারও আছে। এত লোক কেন আপনার? আপনি জানেন আপনার মেয়েরা কেমন, আর আমার বড় ভাইও কেমন। নিজের চোখে দেখে বিয়ে দেন নাই, এমন তো কথা কোন কে লেগা? হ আরে এই যে আপনি আপনি খালি আমার পোলার দোষটাই দেন। কেন দেন? আমার পোলা না একটু দেখতেই ছোট, কোন দিক দিয়ে আপনার মেয়ের অযত্ন হয় কোন তো? কোন দিক দিয়ে অশান্তি হয়? আপনার মেয়ের তো কম করে কেন? যে পরিবারটারে দুই ভাগ করার চেষ্টায় লাগছে, কেন লাগছে? এত ভালো একটা সংসার আলাদা করে দিব? আমি জীবনেও কখনো সংসার আলাদা হওয়ার পক্ষে না। আমি তো আসলে জানতাম না। আমি মনে করছি আমার মায়ের উপর অত্যাচার চলতেছে, আমার বিয়ানে আমার মায়ের উপর অত্যাচার করতেছে, জাত বেজাত তুলে গালাগালি করতেছে, তার জন্য মাথা গরম করে আসছি। কিন্তু পুতুরা বিশ্বাস করো, আমি এসব কিছু জানতাম না। কেন কেন তুই এটা করছস? এই সংসার আলাদা করতে চাস কেন? সেটাই কমু আব্বা, যেহেতু ব্যাগ কথা উঠছেই। সূর্য, তুমি আমার বয়সে বড় হইলে কি হবো? সম্পর্কে আমি তোমার ভাবি লাগি, তুমি আমার দেবর লাগো। তোমার ভাই তো আর আয় রোজগার করতে পারে না, তুমি আয় রোজগার করো, সংসারের ভারটা তোমার। সারাদিন যেমন বাইরে খাটাখাটনি করো, বাড়িতে আইসা একটু সুখ খুঁজো। ঠিক তেমন আমিও বাড়ির বউ। তোমার ভাইয়ের যেমন অসুবিধা সুবিধা তুমি বুঝো, কাজ করতে দিতে চাও না। এর জন্য আমি সারাদিন তোমার ভাইয়ের পিছনে পইরা থাকি, যে কখন কি লাগে, কখন কি করতে চায় না করতে চায়, এই সমস্ত কিছু কইরা আবার সংসারটাও সামলাইতে হয়। আর তোমার বউ সারাদিন আমার পিছ পিছ থাকে আর আমার কানে বিষ ঢালে। সংসার তো আমি একা করি না, সাথে কি সংসার ভাগ করতে চাই। সংসারের বড় বউ আমি, আমার পরে এই সংসারের দায় ভার আমার। আমিও চাই সংসারটা অটুট থাক। দোষ যদি আব্বা দাও, একজনের দিও না। দোষ তো আর আমার একা না, কও। তুমি মাগো। তোমার মায়ের চিনো না? চিনি, তোরে কেন চিনুম না? তোর মায় মারা যাওয়ার পর থেকে
আমাকে সংসারের কাজকর্ম তো তুই করতি, কিন্তু তারপরেও তুই বাড়ির বড় বউ হিসেবে দায়িত্ব তোর বেশি। এই জন্যে সংসারটা আলাদা করিস না মা। শাশুড়ি, যা, দেবর সবাইরে নিয়ে তোর ভালো থাকতে হইব, এই সংসারই থাকতে হইব।